ঈদে ঘরমুখী মানুষের চাপ পুরোপুরি শুরু হয়নি, তাই রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখনও স্বাভাবিক রয়েছে বাস চলাচল। তবে তেলের জন্য ভোগান্তি এখনও শেষ হয়নি। দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করার অভিযোগ দিয়েছেন পরিবহন কর্মীরা। সোমবার বিকেলেও মহাখালী বাস টার্মিনালে তেমন ভিড় নেই, এখনও ঈদের চাপ পড়েনি। কাউন্টার থেকে সহজেই টিকিট পাওয়া যাচ্ছে। সড়কে যানজট না থাকায় বাস পেতেও সমস্যা হচ্ছে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আজকে ঝামেলা কম অন্য দিনের চাইতে। আমি বেসিক্যালি এসির জন্য ট্রাই করেছিলাম, বাট এসি এখনো আসেনি। দ্যাটস ওয়াই আমি এখানে নন এসিতে নিয়েছি। আমার খুব বেশিক্ষণ লাগেনি, অল্প কিছুক্ষণ সময় লেগেছে। আমি মনে হয় 2-3 মিনিট দাঁড়িয়েছিলাম। আমি এখানে আসছি 20 মিনিট। না, এখানে কোনো ঝামেলা নেই, গাড়ি থাকলে সিট পাওয়া যায়। তবে জ্বালানি তেলের ভোগান্তি অসহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান পরিবহন কর্মীরা। বেতন ভাতা নিয়েও অসন্তুষ্ট তারা। আসার রাস্তা পুরোটাই ক্লিয়ার আছে, কিন্তু বনানী থেকে বনানী থেকে এই পর্যন্ত আসছি 2 ঘন্টায়। রাস্তাঘাটে যে যতগুলো তেল পাম্পে ঢুকি তো এনে বলে তেল শেষ, তেল নাই। এখন আমরা যে সার্ভিস দিয়ে যে যাবো, ঈদের মানুষ যা যাত্রীদের নিয়ে যাব, ওই সুযোগটা আমরা পাইতেছি না। প্রত্যেকটা সেক্টরেই কি আছে, বোনাস আছে। কারো ঈদ বোনাস আছে, 2-3টা বোনাস পায় তারা। কিন্তু এই সেক্টরের লোকে কি বোনাস পাইতেছে? দেখেন তো একটু জিগান্ত, তোমরা কি বোনাস পাইতেছ? তোমার মালিকেরা বোনাস দিতেছে? গাবতলীর চিত্রও প্রায় একই রকম। এই বাস টার্মিনালে কোনো অনিয়ম না পাওয়ার দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। যে বিআরটি এর চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, এই জিনিসটা আমরা সবার কাছে অনুরোধ করেছি এবং আমরা আশা করি যে সবাই এটা মেনে চলবে। এবং কাউকে জরিমানা করা, কাউকে জেলে পাঠানো, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য না। ছোটখাটো দু একটি অভিযোগ আমাদের কাছে আসছে যে মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকে দেওয়ার যে বিধান ছিল, সেটি কেউ হয়তো অসাবধানতা বশত করছে না। সেই কাউন্টারগুলোতে আমরা ওয়ার্ন করছি, তাদেরকে সাবধান করে দিচ্ছি এবং তারা ইমিডিয়েটলি এটি প্রতিপালন করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও বাড়তি ভাড়া রোধে মঙ্গলবার থেকে নজরদারি বাড়ানো হবে বলে জানান তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।